এখানে একটি ভিজুয়াল বেসিক প্রোগ্রাম দেওয়া হয়েছে। ভিজুয়াল বেসিকে একটি প্রোগ্রাম লেখো যেখানে একটি টেক্সট বক্স এর মাধ্যমে একটি ইয়ার ইনপুট নেবে এবং ওই ইয়ারটি লিপ ইয়ার কিনা চেক করে অপর একটি টেক্সট বক্সে ডিসপ্লে করবে। তাহলে এই প্রোগ্রামটি করা যাক। প্রথমে ভিজুয়াল বেসিক 6.0 ওপেন করলাম, নিউ প্রজেক্ট উইন্ডো থেকে স্ট্যান্ডার্ড ইএক্সি আইকনটি সিলেক্ট করলাম এবং ওপেন বাটনে ক্লিক করলাম। প্রথমে বলেছে যে একটি টেক্সট বক্সের মাধ্যমে একটি ইয়ার ইনপুট নিতে হবে, তাহলে একটা টেক্সট বক্স আমাদেরকে ড্র করতে হবে। টেক্সট বক্স নিলাম। এবার এই টেক্সট বক্সে কি ইনপুট নিতে হবে তার জন্য একটা মেসেজ প্রিন্ট করব। মেসেজটি প্রিন্ট করব লেভেল কন্ট্রোলের মাধ্যমে। লেভেল 1-এ লেভেল 1 নিলাম। এইবার একটি কমেন্ট বাটন নেব, অর্থাৎ এই কমেন্ট বাটনে ক্লিক করলে আমাদেরকে বলে দেবে যে যে বছরটি আমি ইনপুট নিয়েছি সেটি কি লিপ ইয়ার নাকি লিপ ইয়ার নয়। এবার ফর্মের প্রপার্টি সেট করব। ফর্মের নেম প্রপার্টিতে দিলাম FRM লিপ ইয়ার। নেক্সট লেবেল কন্ট্রোলে এর ক্যাপশন চেঞ্জ করব, দেব এন্টার দ্য ইয়ার। নেক্সট টেক্সট 1 এর টেক্সট প্রপার্টিটাকে ক্লিয়ার করে দেব এবং এর নেম প্রপার্টিতে লিখব txt year। নেক্সট কমেন্ট বাটনের নেম প্রপার্টিতে লিখব cmd চেক এবং এর ক্যাপশন প্রপার্টিতে লিখব চেক। ফর্ম 1 এর নেম ক্যাপশন প্রপার্টিতে চেঞ্জ করা হয়নি, এটা করে দিই লিপ ইয়ার। একটি বছর লিপ ইয়ার না লিপ ইয়ার নয় সেটা জানার জন্য একটি অ্যালগোরিদম ব্যবহৃত হয়। সেই অ্যালগোরিদমটি হলো, যদি নাম্বারটি 4 দিয়ে ডিভিজিবল হয়, মানে যে ইনপুটটা নিচ্ছি সেটা যদি 4 দিয়ে ভাগ করে মিলে যায়, তাহলে গো টু স্টেপ 2, 2 নম্বর স্টেপে যাব। 2 নম্বর স্টেপে বলেছে যে যদি বছরটি 100 দিয়ে ডিভিজিবল হয় তাহলে কি হবে, 3 নম্বর স্টেপে যাব। 3 নম্বর স্টেপে বলেছে যদি বছরটি 400 দিয়ে ডিভিজিবল হয় তাহলে 4 নম্বর স্টেপে যাব। 4 নম্বর স্টেপে বলেছে যে দ্য ইয়ার ইজ লিপ ইয়ার, তাহলে ইয়ারটা লিপ ইয়ার বলবে। এবার একটু একটু করে করা যাক। তাহলে আমি কোড লেখা শুরু করি। সিএমডি চেকে ক্লিক করলে কাজ হবে। তাহলে এখানে যে বক্সটি নিয়েছি, ইনপুট বক্সটি, তার নাম দিয়েছি txt ইয়ার। তাহলে এই ইয়ারের মধ্যে যে ভ্যালুটি নেব সেটা আমাকে প্রোগ্রামের মধ্যে নিয়ে আসতে হবে। তাই জন্য একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম dim year equal to as ইন্টিজার। প্রথমে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম ইয়ার নামে, year equal to txt year dot text। বেশ, এবার প্রশ্নতে আসা যাক। তাহলে প্রথম পয়েন্ট হচ্ছে ইফ দ্য ইয়ার ইজ ইভেন্টলি ডিভিজিবল বাই 4, তাহলে 4 নাম্বার পয়েন্টে যাব। যদি ডিভিজিবল হয়, তাহলে ডিভিজিবল কিনা চেক করব কি করে, আমাদেরকে এখানে একটা অপারেটর ইউজ হবে যার নাম হচ্ছে mod, mod। ইফ যে নাম্বারটা নিচ্ছি বা যে ইয়ারটা নিচ্ছি mod কত দিয়ে ভাগ করছি, এখানে বলেছে 4 দিয়ে ডিভিজিবল কিনা, তাহলে এখানে ভাগ করে দেখে mod 4 equal to 0, দেন ডিভিজিবল কিনা চেক করার জন্য যে সংখ্যাটা আছে
সেই সংখ্যাটাকে মানে যে বছরটা আছে তাকে 4 দিয়ে ভাগ করলাম, 4 দিয়ে ভাগ করে যদি দেখি যে ভাগ শেষ 0 আসছে, মড অপারেটরের কাজ হচ্ছে ভাগশেষ দেখানো। তাহলে যদি ভাগশেষ 0 থাকে তাহলে এই কাজটা করবে। বেশ, পরের পয়েন্টে দেখি কি লাগে, গো টু স্টেপ 2, আদারওয়াইজ গো টু স্টেপ 5। তাহলে 4 দিয়ে যদি ডিভিজিবল হয় তাহলে স্টেপ 2 তে যাব, না হলে স্টেপ 5 এ। স্টেপ 5 এ বলে রেখেছি যে দ্য ইয়ার ইজ নট এ লিপ ইয়ার। তাহলে আমি এখানে ডাইরেক্ট প্রিন্ট করে দেবো এলস, যদি 4 দিয়ে ডিভিজিবল হয় তাহলে কিছু একটা কাজ করবে, আর না হলে মেসেজ বক্সে প্রিন্ট করে দেবো ইট ইজ নট এ ইন্ডিপ। এবার যদি 4 দিয়ে ডিভিজিবল হয়, তারপরে কি বলেছে, স্টেপ গো টু স্টেপ 2। তাহলে 4 দিয়ে ডিভিজিবল হলে 2 নাম্বার স্টেপে যেতে বলছে। 2 নাম্বার স্টেপে লেখা আছে ইফ দ্য ইয়ার ইজ ইভেন্টলি ডিভিজিবল বাই 100। তাহলে 100 দিয়ে যদি ডিভিজিবল হয় তাহলে এর ভেতরে লিখলাম ইফ ইয়ার মোড 100 ইকুয়াল টু 0, দেন যদি 100 দিয়ে ডিভিজিবল হয় তাহলে কি হবে, তাহলে কিছু একটা কাজ করবে। নেক্সট, গো টু স্টেপ 3, আদারওয়াইজ গো টু স্টেপ 4, নাহলে স্টেপ 4 এ চলে যাবে। আচ্ছা, স্টেপ 4 এ বলেছি যে দ্য ইয়ার ইজ লিপ ইয়ার, এই মেসেজটা প্রিন্ট করবে। তাহলে এলস মেসেজ বক্স দ্য ইয়ার ইজ এ লিপ ইয়ার, ইফটাকে এন্ড করে দিলাম। নেক্সট, তাহলে ইফ ইয়ার ইজ ডিভিজিবল বাই 100, ইয়ারটাকে 100 দিয়ে ভাগ করে যদি মিলে যায় তাহলে গো টু স্টেপ 3, স্টেপ 3 তে যাবে। স্টেপ 3 তে বলে রেখেছি যে ইফ ইয়ার ইজ ইভেন্টলি ডিভিজিবল বাই 400, 400 দিয়ে যদি ডিভিজিবল হয় তাহলে এখানে যদি 100 দিয়ে ডিভিজিবল হয় তাহলে আরেকটা চেকিং হবে ইফ ইয়ার মোড 400, मतलब 400 দিয়েও যদি ডিভিজিবল হয়, মানে ইয়ার মোড 400 ইকুয়াল টু 0 যদি হয়, দেন কিছু একটা কাজ করবে। তো আর না হলে আদারওয়াইজ গো টু স্টেপ 5। স্টেপ 5 এ কি বলেছি, দ্য ইয়ার ইজ নট এ লিপ ইয়ার, এটা প্রিন্ট হবে। তার মানে এই মেসেজ যদি আমার 400 দিয়ে ডিভিজিবল হয় তাহলে কিছু একটা কাজ করবে, এলস আমার একটা মেসেজ প্রিন্ট করবে যে ইট ইজ নট এ লিপ ইয়ার। এবার যদি 4 দিয়ে ডিভিজিবল হয় তাহলে কি কাজ হবে, তাহলে ইফ দ্য ইয়ার ইজ ইভেন্টলি ডিভিজিবল বাই 400 গো টু স্টেপ 4। স্টেপ 4 এ কি করেছি, দ্য ইয়ার ইজ এ লিপ ইয়ার, এই মেসেজটা প্রিন্ট করবে। তাহলে এই মেসেজটা তো লেখা আছে, আমি এই মেসেজটাকে কপি করলাম, পেস্ট করলাম, হয়ে গেল। এবার রান করে দেখা যাক। প্রথমে ইনপুট নিচ্ছি 2022, চেকে ক্লিক করলাম, ইট ইজ নট এ লিপ ইয়ার, জানি 2022টা লিপ ইয়ার নয়। বেশ, একটা ইনপুট নিচ্ছি 1992, চেকে ক্লিক করলাম, ইট ইজ এ লিপ ইয়ার। তাহলে আমাদের যে কন্ডিশন সেই সমস্ত কন্ডিশন ম্যাচ করছে এই 1992 এর ক্ষেত্রে। নেক্সট একটা ইনপুট নিচ্ছি যেমন 2000 সালটা লিপ ইয়ার না দেখা যায়, দ্য ইয়ার ইজ এ লিপ ইয়ার। ঠিক আছে, নেক্সট আর একটা হচ্ছে 1900 সালটা দেখা যায়, চেক করলাম, ইট ইজ নট এ লিপ ইয়ার। দেখো 1900 সালটাকে কিন্তু 4 দিয়ে ভাগ করলে মিলে যায়, আবার এদিকে 100 দিয়ে যদি ভাগ করি তাও মিলবে, কিন্তু যখন 1900 সালটাকে আমি 400 দিয়ে ভাগ করব
তখন কিন্তু আর মিলবে না। মানে 1900 কে 400 দিয়ে ভাগ করে দেখো, রেজাল্ট আসবে 4.75। তাহলে ভাগ করে মিলছে না, তার জন্য 1900 সালটা লিপ ইয়ার নয়। ব্যাস এটুকুই হয়ে গেল, প্রোগ্রামটা কমপ্লিট।